আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারটি সম্পূর্ণ ক্লিন করবেন। কম্পিউটার যদি সম্পূর্ণ আপনি ক্লিন করেন তাহলে আপনার কম্পিউটারে যে হিস্টোরিগুলো জমে থাকে সেই হিস্টোরিগুলো আর জমে থাকবে না। আপনার সব কিছু ঠিকভাবে চলবে। আপনি যদি কম্পিউটারে কোনোদিন যদি আইপি ব্যবহার করেন তাহলে কিন্তু এভাবে কম্পিউটার হিস্টোরি ক্লিন করে আইপি ব্যবহার করতে হবে। তো আমি আজকে আইপি ব্যবহার করা দেখাচ্ছি না, আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারের অল হিস্টোরি ক্লিন করবেন। তার আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে আপনার ক্লিন করতে হবে যে এখানে যে সার্চ বারটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন রান, RUN, রান। রান লেখার পর ইন্টারে ক্লিক করবেন। আপনার রান অপশনে ক্লিক করার পর এরকম একটি সেম অপশন আসবে। এখানে তীর আইকন আছে, এখান থেকে ক্লিক করে আপনার এগুলো সব কিছু কিন্তু ক্লিন করতে হবে। আমি প্রথমে ট্রিটাকে ক্লিন করব। এখানে তিনটি অপশন আছে, একটা আছে ওকে, ক্যান্সেল, ব্রাউজ। এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন, ওকে করে দিতে পারেন এবং ব্রাউজ করে দিতে পারেন। দেখবে এখন ব্রাউজ করলে কি হয়। ব্রাউজে ক্লিক করার পর কিন্তু এই অপশনটি এসেছে। তো আমাদের ব্রাউজ করার দরকার নেই, আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কিছু আসলো না, তার মানে এটাতে, এই ফাইলটাতে কিছু নেই। তারপর এখানে আবার ক্লিক করার পর আবার যদি আমি রান লিখি, রান লেখার পর এখান থেকে ক্লিক করে কিন্তু এবার এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমি এখান থেকে রিসেন্টে ক্লিক করলাম। রিসেন্টে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কিন্তু দেখুন এখানে কিন্তু আমার কিছুই নেই। তারপর আবার এখান থেকে ক্লিক করব, আবার রান অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার প্রফিট অপশনে ক্লিক করব। প্রফিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক হিস্টোরি জমা হয়ে আছে। এগুলো আমি সবগুলো এখন ডিলিট করব। আমি সবগুলো ডিলিট করে দিলাম, কিন্তু যখন ডিলিট হবে তখন যদি এরকম অপশন আসে তাহলে এখান থেকে যে লেখা আছে ডোন্ট ডু দিস ফর অল কারেক্ট আইটেম, এখান থেকে যে টিক বক্সটা আছে সেখান থেকে আপনি টিক বক্সটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর স্কিপ অপশনে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু এই তিনটা রয়ে গেছে, এই তিনটা কিন্তু আপনি চাইলে এখন আর কাটতে পারবেন না। আমার দুটো গিয়েছে, দেখি এই দুটো যায় নাকি। আমার কিন্তু তিনটা এবার চলে এসেছে, এ দুটো কিন্তু আর যাবে না। তারপর এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর আবার এখান থেকে আমি রান লিখব। রান লেখার পর আমি এখানে প্রফিটটা দিয়েছি। এবার পার্সেন্ট টেম্পে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। এখান থেকে এই কয়টাই আমার হিস্টোরি আছে, তারপর এগুলোকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন এখন দেখুন আপনার যে রিসাইকেল বিনটা আছে সেটা কিন্তু আপনার অনেকগুলো ফাইল এখানে জমা হয়ে গেছে। আমি এখান থেকে রিসাইকেল বিনের উপর ক্লিক করব। এখানে আছে এমটি রিসাইকেল বিন, এখান থেকে ইয়েস করে দেব। দেখুন আমার রিসাইকেল বিনটা কিন্তু খালি হয়ে গেছে। তারপরের কাজটা হচ্ছে ক্লিন মাস্টার। আপনি এখান থেকে কম্পিউটারটাকে এখন ক্লিন করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমটা আছে জুন ক্লিন, এখান থেকে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পর এটা দেখুন এখন কিন্তু আমার ক্লিন হচ্ছে। 1 GB কিন্তু ক্লিন হয়েছে, দেখি কোন পর্যন্ত ক্লিন হয়। দেখুন আমারটা কিন্তু 2 GB ক্লিন হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণটা ক্লিন হয়নি, তাই ক্লিন অপশন এসেছে। যদি সম্পূর্ণটা ক্লিন হতো তাহলে কিন্তু এখানে কমপ্লিট অপশন আসতো। আবার ক্লিনে ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু আরও এতটুকু বাকি ছিল। এখন দেখুন আমার এটা কমপ্লিট এসেছে। তারপর এখানে আছে পিসি বুস্ট, এখানে স্ক্যানে আবার ক্লিক করবেন। এটা কিন্তু আমার স্ক্যানিং হচ্ছে, এটা হচ্ছে পিসি বুস্ট। আপনি যদি এভাবে সম্পূর্ণ কম্পিউটারকে যদি আপনি এভাবে
করতে পারেন, হিস্টোরি ক্লিন করতে পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা ফ্রেশ হয়ে যাবে। এখানে আবার বুস্ট লেখাটি এসেছে কারণ আমার বুস্ট করাটা পিসি বুস্ট করাটা সম্পূর্ণ হয়নি। আমি আবার বুস্টে ক্লিক করলাম। আমার এটা কিন্তু বুস্ট হয়ে গেছে। তারপর এখানে প্রাইভেসি ক্লিন এখানে ক্লিক করবেন, এখান থেকে আবার স্ক্যানে ক্লিক করবেন। এটা কিন্তু এখন প্রাইভেসি ক্লিন হচ্ছে। দেখুন আমার প্রাইভেসি ক্লিন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে কিন্তু আর ক্লিন করতে দেবে না, কারণ এটা যদি আমি আবার ক্লিন করতে যাই তাহলে কিন্তু আমার প্রো ভার্সনটাকে কিনে তারপর এটাকে ক্লিন করতে হবে। তারপর এখান থেকে বুস্ট না দিয়ে এখানে স্টপ অপশনে ক্লিক করে দেবেন। স্টপ অপশনে ক্লিক করার পর তারপর আপনার যে ইউটিউব হিস্টোরিটা আছে সেটাকে আপনার ক্লিন করতে হবে। তো এবার দেখাবো ইউটিউব হিস্টোরি কিভাবে ক্লিন করবেন। আমার এটাতে জিমেল প্রবেশ করানো নেই, তাই যেভাবে ইচ্ছা আমি সেভাবে এটাকে কিন্তু ক্লিন করতে পারবো। তো প্রথমে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখানে আরও সরঞ্জাম থেকে ব্রাউজিং ডেটা সাফ, এখান থেকে যে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে আমি এটা দিয়ে করব, কারণ আমার এটাতে কোনো জিমেল সেট করা নেই। তারপর এখান থেকে ডেটা সাফ করুন। তারপর আবার ব্রাউজিং ডেটা সাফ উন্নত এখান থেকে দিয়ে আবার ডেটা সাফ করুন দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আবার আপনি ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পর যেখান থেকে হিস্টোরিটা আছে আপনার হিস্টোরিটা কিন্তু এখান থেকে ক্লিন করে দেবেন। দেখুন আমার কিন্তু এখন হিস্টোরিটা ঢুকলে কিন্তু আমার হিস্টোরি যে অপশন যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আমার এরকম দেখাচ্ছে। আমি যদি এবার এটাকে হিস্টোরি ক্লিন করি তাহলে দেখুন আমার কিন্তু ওরকম আর দেখাচ্ছে না। এটা আমার শেষ। তারপর হচ্ছে এটা এখান থেকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ব্রাউজিং ডেটা সাফ, এখান থেকে কিন্তু গত 7 দিন অথবা 24 ঘন্টা দিতে পারবেন। এখান থেকে শেষ ঘন্টা অথবা শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে করবেন না। আমি এখান থেকে 24 ঘন্টা দিয়ে এখানে ডেটা সাফ করে দিলাম। ডেটা সাফ করার পর এখানে আমি আবার ইউটিউবে ঢুকবো। ঢোকার পর কিন্তু আমার এখান থেকে হিস্টোরিটা কিন্তু ক্লিন করতে হবে। হিস্টোরি যদি আপনি এখান থেকে ক্লিন করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিতরে যে হিস্টোরিটা আছে ওটা কিন্তু ক্লিন হবে না। ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখান থেকে সেম একইভাবে আপনার কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ক্লিন করে দিতে হবে। দেখুন এটা আমার ক্লিন করলে কিন্তু সম্পূর্ণটা ক্লিন হয়ে যাবে। আমি এটাকে আবার 24 ঘন্টা দিয়ে এখান থেকে ডেটা সাফ করে দিলাম। ডেটা সাফ করার পর আমি আবার এখান থেকে ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢোকার পর এখান থেকে আবার লাইব্রেরিটাকে আমি ক্লিন করে দেব। দেখুন আমার যে জিমেলগুলো ছিল সেটা কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু ক্লিন করা শেষ। এবার দেখাবো কীভাবে আপনি ফায়ারফক্স ক্লিন করবেন। ফায়ারফক্স ক্লিন করার জন্য প্রথমে ফায়ারফক্সে ঢুকতে হবে। ঢোকার পর এখান থেকে যে থ্রি ডট মেনুটা আছে এখানে ক্লিন করবেন। এখানে ক্লিন করার পর তারপর হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আছে রেস্টোর প্রিভিয়াস সিজন, এখানে ক্লিক করবেন না। ক্লিক করবেন আছে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি। এগুলো যে আপনি যে এখানে যে অপশন যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইউটিউব হিস্টোরি। এটা ক্লিয়ার করার জন্য এখানে যে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরিটা আছে এখানে ক্লিক করবেন, থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর ইউটিউবে ঢুকবেন আপনি।
ইউটিউবে ঢোকার পর এখান থেকে আপনি আবার আপনার হিস্টোরিটা ক্লিন করে দেবেন। আমার এটাতে জিমেল প্রবেশ করানো নেই, তাই এরকম ইন্টারফেস এসেছে। তারপর হচ্ছে মাইক্রোসফট এজ। মাইক্রোসফট এজে ক্লিক করার পর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কিভাবে মাইক্রোসফট এজ ক্লিয়ার করবেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।